যাকেই পাচ্ছে বাংলা ভাষায় কথা বলে দিচ্ছে বাংলাদেশি আর রোহিঙ্গা। কোত্থেকে এলো রোহিঙ্গা? রোহিঙ্গা তো মায়ানমার, ওরা বাংলাটা জানলো কোত্থেকে? 24-এর গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের অনেক প্রভাবশালী নেতা ভারতে আশ্রয় নিয়েছেন। এই বিষয়টি নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার এই মন্তব্য দিল্লিতে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বাংলাদেশের সেই লাস্ট চ্যাপ্টার 1971 মার্চ, যখন ইন্দিরা মুজিব চুক্তি হয়েছিল, যারা রিফিউজিরা এসেছিল উদ্বাস্তু হয়ে সবকিছু হারিয়ে আমাদের দেশে ফিরে এসেছিল, তারা তো ইন্ডিয়ান সিটিজেন ভেরি মাচ। বৃহস্পতিবার নিউ টাউনে একটি সরকারি অনুষ্ঠানে মমতা মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। সেখানেই তিনি শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের ভারতে আশ্রয় দেওয়ার প্রসঙ্গটি টেনে আনেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বক্তব্যে শেখ হাসিনার নাম সরাসরি উল্লেখ না করলেও মমতা ইঙ্গিত দিয়ে বলেন, ভারত সরকার আমাদের কিছু অতিথিকে আশ্রয় দিয়েছে। আমি কি এতে বাধা দিয়েছি? কারণ এর পিছনে রাজনৈতিক কারণ আছে। ভারত সরকারের নিজস্ব অন্য কারণ আছে। প্রতিবেশী একটি দেশ বিপদে পড়েছে, কই আমরা তো কখনো কিছু বলি না, তাহলে আপনারা কেন বলবেন? বাংলায় কথা বললেই সে বাংলাদেশি হয়ে গেল? মমতা এই মন্তব্যটি করেছেন মূলত ওড়িশা সহ ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের বাংলাদেশি ট্যাগ দিয়ে হয়রানির প্রতিবাদে। তিনি প্রশ্ন তোলেন, একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হচ্ছে বাংলা ভাষায় কথা বললেই নাকি তাদের ডিপোর্ট করে দিতে হবে। কেন? ওরা কি জানে না যে বাংলা ভাষায় কথা বলা মানুষের সংখ্যা সারা এশিয়ায় দ্বিতীয় এবং সারা বিশ্বে পঞ্চম? মমতা আরো বলেন, ভারতের যে কোনো নাগরিক দেশের যে কোনো প্রান্তে যেতে পারেন, কিন্তু দুঃখজনকভাবে বিভিন্ন রাজ্যে বাংলায় কথা বললেই তাদের বাংলাদেশি বলে চিহ্নিত করা হচ্ছে। শুধু বাংলাদেশি নয়, অন্যান্য রাজ্যে বাংলাভাষীদের রোহিঙ্গা বলেও চিহ্নিত করার চেষ্টা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। মমতা বলেন, যাকেই পাচ্ছে বাংলা ভাষায় কথা বললেই তাকে বাংলাদেশি আর রোহিঙ্গা বলে দিচ্ছে। যে ইন্ডিয়ান সিটিজেন সেই ভোট দেবে, যারা বাংলায় বাস করে বাংলার নাগরিক, কেন তুমি তার নাম কাটবে? ক্ষুব্ধ মমতা মোদী সরকারকে কটাক্ষ করে এও বলেন, রাজনীতি করতে গেলে আগে মনকে ঠিক করতে হবে। মনে রাখবেন, রাজনৈতিক লোকেরাই সরকার চালায়। যদি তারা রাজনৈতিকভাবে সঠিক না হন, তারা ভালো প্রশাসক হতে পারেন না। সরকার চালাতে গেলে মাথা খাটাতে হবে, মগজে মরুভূমি থাকলে হবে না। মগজটাকে খোলা হাওয়ায়, মুক্ত আকাশে, মুক্ত বাতাসে, মুক্ত নিঃশ্বাস নিতে দিতে হবে। ভারতে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের আশ্রয় নিয়ে মমতার এই মন্তব্য সেদেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং বাংলাদেশ ভারত সম্পর্কে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।